আর একটা ইন্টারেস্টিং জিনিস পড়াচ্ছি, দ্যাট ইজ রিলেটিভ মোশন। ঠিক আছে, আচ্ছা আমরা এই ওয়ার্ডটা রিলেটিভ মোশন কখন ব্যবহার করি বলতে পারবে? আন্ডার উইচ কেস উই ডিসকাস না না, মানে ইনডিউসড ইএমএফ অদূর যাওয়ার দরকার নেই, মানে মেকানিজম বেসিক। আমি যদি বেসিক ওয়ার্ড ইউজ করি যে রিলেটিভ মোশন, হ্যাঁ মানে ইনডিউসড কথাটা অন্য দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, সিম্পলি একটা রেসপেক্টে আরেকটা। তাহলে এবার কথা হচ্ছে যে যখনই একটার রেসপেক্টে আরেকটার কথা বলবো, তার মানে সবসময় কি ওটা রিলেটিভ হিসেবে কাউন্ট হবে? whenever we will talk about the motion of one body with respect to other, does it mean that it will always reflect the idea of relative motion? তা হবে কি না? তাহলে কখন আমরা ওটাকে রিলেটিভ মোশন বলবো আর কখন বলবো না, এটা বুঝতে হবে যে আমরা কখন রিলেটিভ মোশন কথাটা ব্যবহার করব কখন। দেখো মোশনের বেসিক্যালি মোশনের দুটো কথা হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট মোশন আর আরেকটা কথা হচ্ছে রিলেটিভ মোশন, ঠিক তো? তাহলে অ্যাবসলিউট মোশন কাকে বলবো আর রিলেটিভ মোশন কাকে বলবো? দেখো, ফর এক্সাম্পল A is one particle moving with some velocity v1, B is another object that is moving with velocity v2, and at the same time, for example, C is here another body at rest. তিনটে object A, B, C, out of which A and B are having motion. Though I have taken it is same in direction, but need not necessarily be same in direction. It may be different in direction as well. তাহলে A আর B যদি সেম ইন ডাইরেকশন হোক বা অ্যাটলিস্ট মোশন আছে, সে আমি এরকম নিতে পারি, বা আই ক্যান কনসিডার মোশন অফ বি ইন এনি আদার ডিরেকশন অ্যাজ ওয়েল। তো প্রশ্ন হচ্ছে যে যখনই মোশন অফ এ, এবার এই তিনটে সিচুয়েশনের ওপর আমি কয়েকটা স্টেটমেন্ট জেনারেট করতে পারি এরকম করে। মোশন অফ এ observed by B will be known as relative motion, বা সেকেন্ড ওয়ান মোশন অফ বি observed by হ্যাঁ কে?
হ্যাঁ, সেম স্পিডে থাকলে তখন হবে, বাট জরুরি নয় যে সেম স্পিডে থাকলেই আমরা রিলেটিভ মোশনের কথাটাকে ডিসকাস করব। রিলেটিভ মোশন will be all such discussions will be taken under the title of relative motion wherever we will see the observer is itself in a state of motion. আমি লিখেছি সবগুলো। তো motion of A as observed by B will be known as relative motion. Similarly, motion of B observed by A will be known as relative motion. Third, motion of A observed by C will be known as absolute motion. বুঝতে পারছো? তাহলে অ্যাবসলিউট মোশন আর রিলেটিভ মোশনের মধ্যে মেন ডিফারেন্সটা ক্রিয়েট হবে বেসড অন দ্য স্টেটাস অফ দ্য অবজারভার, যে অবজার্ভ করছে, যার রেসপেক্টে মোশনটাকে এক্সপ্লেন করছো। বুঝতে পারছো কি না? যার রেসপেক্টে মোশনটাকে আমরা এক্সপ্লেন করি বা স্টেটমেন্টটা লিখি না ল্যাঙ্গুয়েজটা, মোশন অফ দিস উইথ রেসপেক্ট টু দিস। তো উইথ রেসপেক্ট টু যাকে মেনশন করা হয় সে বেসিক্যালি অবজারভার। ইজ ইট ক্লিয়ার? তো মোশন অফ এ অ্যাজ অবজার্ভড বাই বি উইল বি নোন অ্যাজ রিলেটিভ মোশন। কেন এটাকে রিলেটিভ মোশন বলছি? কারণ যদি এ কে দেখতে বি কে ব্যবহার করা হয় অ্যাজ অ্যান অবজারভার, তাহলে বি নিজেও তো মোশনে রয়েছে, সেই জন্য ওই অবজারভেশনটা রিলেটিভ অবজারভেশন হবে। সিমিলারলি মোশন অফ বি যদি এ থেকে দেখা হয়, মানে এ যদি মোশন অফ বিটাকে দেখে, then again that observation will be relative. Why? Because A being observer is in motion, whereas motion of A সেটা যদি C থেকে দেখা হয়, মানে C tries to observe the motion of A, in that case it will be known as absolute motion. Is it clear? তার মানে এই অ্যাবসলিউট মোশন আর রিলেটিভ মোশন, এই ডিস্টিংশনটা তৈরি হচ্ছে বেসড অন দ্য স্টেট অফ অবজারভার। ঠিক আছে? অ্যাবসলিউট মোশন মিন্স observation by static observer. স্ট্যাটিক অবজারভার কথাটার মানে হলো অবজারভার এট রেস্ট। ঠিক আছে? আর রিলেটিভ মোশনটা হলো অবজারভেশন বাই মুভিং অবজারভার। একদম বেসিক ডিস্টিংশন। এক্স্যাক্টলি। আরতে যা কিছু আমরা দেখি কোনোটাই অ্যাবসলিউট নয়, যা দেখি সবটাই রিলেটিভ।